আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? অক্সিজেন। আমরা প্রায় সবাই জানি গাছপালা অক্সিজেন তৈরি করে, কিন্তু বেশিরভাগ মানুষই জানেনই না যে আমাদের নিঃশ্বাসের অর্ধেকেরও বেশি অক্সিজেন আসে পৃথিবীর আসল ফুসফুস মহাসাগর থেকে। সমুদ্রের এই অক্সিজেন তৈরি করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু জীব, যাদের নাম ফাইটোপ্ল্যাঙ্কটন। এরা আসলে এক ধরনের সামুদ্রিক উদ্ভিদ। জলের উপরিভাগে ভেসে থাকা এই অণুজীবগুলো সূর্যের আলো ব্যবহার করে গাছের মতোই শালুক সংশ্লেষণ ফটোসিনথেসিস প্রক্রিয়া চালায়। তারা বায়ুমণ্ডল থেকে CO2 এবং জল ব্যবহার করে নিজেদের খাবার তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে। এই অক্সিজেন জলে দ্রবীভূত হয়, যা সামুদ্রিক প্রাণীরা ব্যবহার করে, এবং বাকি অংশটা বাতাসে ছড়িয়ে পড়ে, যা আমরা নিঃশ্বাস নিই। আপনি হয়তো দেখেছেন কোথাও সমুদ্রের জল খুব নীল আর কোথাও তা সামান্য সবুজাভ। এই রঙের পরিবর্তনের সঙ্গে অক্সিজেনের উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র আছে। ফাইটোপ্ল্যাঙ্কটনের কোষে থাকে সবুজ রঞ্জক পদার্থ ক্লোরোফিল। যখন কোনো এলাকায় ফাইটোপ্ল্যাঙ্কটনের ঘনত্ব খুব বেড়ে যায়, তখন জলের রং নীল থেকে সবুজের দিকে চলে যায়। তাই যখন আমরা সমুদ্রের জল বেশি সবুজ দেখি, তার মানে সেখানে প্রচুর পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন আছে এবং অক্সিজেন উৎপাদনও বেশি হচ্ছে। পরিষ্কার গভীর নীল জল সাধারণত পুষ্টি এবং ফাইটোপ্ল্যাঙ্কটন কম থাকার ইঙ্গিত দেয়। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে। এই তাপমাত্রা ফাইটোপ্ল্যাঙ্কটনের জন্য ক্ষতিকর এবং সমুদ্রের জলের রং বদলেও যাচ্ছে। আমাদের বেঁচে থাকার জন্য সমুদ্রের বাস্তুতন্ত্র সুস্থ থাকা অপরিহার্য। পরবর্তীকালে যখনই সমুদ্রের দিকে তাকাবেন, মনে রাখবেন, এই শান্ত জলরাশি আমাদের প্রতিটি নিঃশ্বাসের মূল উৎস। আসুন আমরা সতর্ক হই।